না, মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাপি ফলমূল আপনি বললেন যে আবু জেহেল আবু লাহাবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক সাক্ষী দিয়ে দিল যে না একদম সেম, আর আপনিও ওটা বলতে চাইছেন। তা আবু জেহেল আর আবু লাহাবের মধ্যে ফরক কি নাই? এদের মাঝে বলা হয়েছে না, এরা তো সামনে আছে, যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে, ওদের বাবা কি আবু লাহাব, ওর বাবারা কি আবু লাহাব আবুল জেহেল? না, টপিকটা একটু চেঞ্জ করে বলেন। আমার টপিক ওইদিকে, আপনি কথা বুঝতে পারেন না, বুঝেছি। দেখেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু লাহাব আবু জেহেলের ঈমান ছিল না। যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে ওদের বাবার মায়ের ঈমান আছে, আর আবু লাহাবের তো ঈমান ছিল না। আপনি এত টপিক, আপনি কথা বুঝতে পারেন না, টপিক চেঞ্জ করে একটু বন্ধ করেন, আমি কথা বলি। না, টপিক চেঞ্জ করে বলেন। শেখ না শেখ কথা ভুল বুঝেছে। না ভাই চুপেন না, মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা জায়েজ? আপনি কি আচ্ছা, মেলা কাকে বলে? না, আপনি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল। এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা, এগুলো কি মেলা নয়? না, মেলা ওটাই বুঝি। থামেন, মেলার অর্থটা বোঝান আগে আপনি। আচ্ছা ভাই, আবু লাহাব, একটু দাঁড়ান, এটা কি মেলা? আবু লাহাব, হ্যাঁ শুনেন, এই আবু লাহাব আবু জেহেলের মধ্যে আর এগুলো বাপ মার মধ্যে কোনো ফরক নাই। ওর ঈমান ছিল না, এদের ঈমান আছে। আচ্ছা, আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তা ছিল এদের বাপকে আবু জেহেল বলেছি? কথা বলেন সত্য। আপনি একটু চুপ করেন। আপনি কি দেখেছেন যে ছেলে কোন গার্লফ্রেন্ডের সঙ্গে হাত ধরে ঘুরছে? হাজার নারী পুরুষের সাথে ঘুরছে, হাত ধরে ঘুরেনি, হাত ছেড়েই ঘুরেছে। আপনি কোন ইলজাম লাগাচ্ছেন? মেলা তাহলে কোনটা বলেন? এটা যদি মেলা নয় তো মেলা কি? যেখানে নারী পুরুষের জেনা চলে সেটা মেলা নয়? জিলাপিটা মেলা নয়? কেউ প্রমাণ করতে পারবেন যেটা মেলা নয়? এটাই একজন প্রমাণ করেন যে মেলা নয়, আমি এখন বক্তব্য থেকে চলে যাবো ইনশাল্লাহ। কে বলেছে মেলা নয়? এটা আমি আবারও বলছি, এটা মেলা নয়। মানে হাজার মানুষ আজকে ঘোরাঘুরি করছে মেলাতে, মেলা নয় কে বললো? মেলা নয় মানে তো মেলা নয় কেন বলছেন আপনি? আশ্চর্য। হাজার পুরুষ নারী একসাথে চলে যায় মেলা। বসেন, আমি বলছি, শুরু করছি। বসেন। এখানে একটা কথা বলি, যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না, সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে, সেটা কিভাবে মেলা না হতে পারে? তাই না শেখ? এ ভাইরা, আপনারা কথা বুঝতে পারছেন? বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে, তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে? একটা পুরুষ আর একটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে? তো আমাদের শেখ কিভাবে বলছেন এটা মেলা নয়? আপনি কিভাবে বলছেন? রাস্তায় চলতে যে ধাক্কা লাগে, তার মানে বাপকে পরিবর্তন হওয়া উচিত না? আপনি ভুল বুঝেছেন, আপনি কথা ভুল বুঝেছেন শেখ। আমার একটা প্রশ্ন, সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারী পুরুষ এইভাবে চলাচল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ তাআলার বাণী একটু পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমার মনে রেখো,
যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, একটু দেখেন, যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, কিংবা যদি কোন নারী কোন পুরুষের কাছ থেকে কিছু নেয়, তো আল্লাহ বলছেন তারা পর্দার আড়াল থেকে নিবে, পর্দার আড়াল থেকে নিবে। কার বাণী? সকলে বলেন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদের মধ্যে, যদি একটা নারী কোনো পুরুষের কাছ থেকে কিছু নেয় বা কোনো পুরুষ যদি নারীর কাছ থেকে কিছু নেয়, তাহলে কিসের আড়াল থেকে নিতে হবে? এখন যে খোলাখুলি চলছে, কি বলবেন এখন? এখন যে পুরোপুরি চলছে, এখন কি বলবেন? তাহলে আল্লাহর বাণীকে পুঁতে দিবেন মাটির তলে? মাটির তলে এখন আয়াত থেকে কি করবেন আপনি? আপনাকে আমি মূল্যায়ন করি শেখ, কিন্তু আপনি আয়াতের অর্থ ভুল বুঝলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে চলাচল নয়। আপনাদের পাশেই তো কিষানগঞ্জ ইমাম বুখারী মাদ্রাসা, তাই পাশেই তো ইমাম বুখারী মাদ্রাসা। জান্নাত মাদানী আলেম তো লক্ষ কোটি মাদানী আলেম বসে আছে ওখানে। তাদেরকে গিয়ে বলেন যে এই মেলা জায়েজ না নাজায়েজ। যদি বলে দেয় যে নাজায়েজ, আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। না সরি, যদি বলে দেয় যে জায়েজ, তাহলে আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে নারী পুরুষের মেলা চলে না। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। এই যুবক, এই তোমরা শোনো, তোমাদেরকে বলছিলাম, তুমি জানো না ইউসুফ জুলেখার ঘটনা? এই যুবক, তোমরা জানো না ইউসুফ জুলেখার ঘটনা? জানো না ইউসুফ জুলেখার ঘটনা? কে না জানে, কে না তার কথা জানে? ইউসুফ জুলেখার ঘটনা আমরা হাজারে 999টা মানুষই জানি, কিন্তু প্রায় মানুষ জানি না ইউসুফ জুলেখার ঘটনা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আপনাকে একটু দেখাচ্ছি, যার কথা নিয়ে এতদূর কথা এলো। আপনি যদি মহিলার পাল্লায় পড়েন যুবক, তো আপনাকে মহিলা একদিন জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে, তার নাম নারী মানুষ। আপনি কি মনে করেছেন এই কোরআন মাজিদ আমি আব্দুল করিম বিন আব্দুল ইসলাম জাতির সামনে যতক্ষণ থাকবো, ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। তবে আমি মানুষ, ভুল হলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আশা, এই কিষানগঞ্জ উত্তর দিনাজপুরে এই কথা মাথায় রাখিয়েন। এই কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, শয়তানের চক্রান্ত যত শক্তিশালী, শয়তানের চক্রান্ত যত শক্তিশালী, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী চক্রান্ত হচ্ছে নারীদের চক্রান্ত। বলেন আপনি নারীকে কোথায় রাখবেন এখন? বলেন, যেখানে আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, আপনার সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলেন, তোমরা যখন রাস্তাতে বের হবে, তখন সুন্দর চাদর গায়ে দিয়ে, বোরকা পরে, মুখমণ্ডল, বক্ষস্থল, গলাটাকে ঢেকে বের হবে। বাণীকার আল্লাহ। তো এখন যদি কোন নারীর গলা দেখা যায় আর কোন পুরুষ যদি দেখে, তো পুরুষটা ফেরেশতা নাকি? হ্যাঁ, পাপ হবে না? আল্লাহ নবী বলছেন, দুই যে জেনা হচ্ছে যে পথে চলবে, নোংরা পথে যদি চলে তাহলে এটা পায়ের জেনা। আল্লাহ নবী বলেন, অন্তর যদি কেউ পরিকল্পনা করে তাহলে এটা অন্তরের জেনা। আল্লাহ নবী বলেন, কেউ যদি চোখ দিয়ে দৃশ্য দেখে তাহলে সেটা হচ্ছে চোখের জেনা। আর যদি কাজে বাস্তবায়ন করে তাহলে এটা কাজের জেনা, বাস্তবায়নের জেনা। তো জেনা কোনটা? তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এখন? জি সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। অতএব এইভাবে যত নারী চলাচল করছে, নারী কেউ চলতে পারে না। এভাবে চলতে পারে কে? ইহুদিদের মেয়েরা। কারা? ইহুদিদের কন্যারা। এইভাবে উলঙ্গে চলাচল করতে পারে খ্রিস্টানদের মেয়েরা। এইভাবে চলাচল করতে পারে নাসারাদের মেয়েরা। প্রমাণ নিবেন কি? প্রমাণ ছাড়া তো জাতি আহলে হাদিস কথা বিশ্বাস করে না, তাই না? আহলে হাদিস মানুষ প্রমাণ ছাড়া কথা মানে না। প্রমাণ এই যে কোরআন মাজিদ। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। আদেশ কার? আদেশ আল্লাহর। আল্লাহ বলছেন, পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হয় না। জাহিলিয়াত নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলাচল করো না। এটা আল্লাহর বাণী। বলেন, এখন যত নারী চলাচল করছে, এরা সবাই কি বোরকা পরে আছে? বলে, এখন যত নারী রাস্তাতে বাজারে ঘোরাঘুরি করছে, নাকি সবাই চাদর গায়ে দিয়ে বক্ষস্থল, মুখমণ্ডলকে ঢেকে আছে? কারোর মাথায় তো কাপড়। আপনি কি হিসাব করেছেন? সম্মানিত মুরব্বী সাহেব, নীতি পরিবর্তন করেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি বোতের মতো। কথা বিশ্বাস করুন। এই কোরআন মাজিদের আয়াতকে একটু পড়ার চেষ্টা করেন। কোরআন মাজিদ পড়ে জাতির সামনে বলার চেষ্টা করিয়েন, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ নবী বলেন, ওমান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার ব্যাপারে কথা বলতে গিয়ে এতটুকু বাড়াবাড়ি করো,